একটা আচরণ করছে, গুণ করছে, হ্যাঁ আমাদের এই মানে গুণের দিকে। হ্যাঁ আমার বাড়িঘর ভাঙচুর করে দিছে, আমার বউকেও মারছে, আমার ছেলে সন্তানকেও মারছে এবং আমার বাচ্চা ছড়া পর্যন্ত গেছে হাতে। আমরা কেউ বাড়িতে ছিলাম না, সবাই আমরা বাজারে। আবার তাঙ্কুও মাঝে শেষ করে দিছে। আমার যে পাশের মেয়েটা সাথে যে আমাদের বাড়িতে ঢুকছে, এই আমার ভাতিজির সম্পর্ক, তা মানে বিবাহিত, ওনাদের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। হওয়ার পর কি জানি ওনাদের মাঝে কি গন্ডগোল সেটা আমি জানি না। হ্যাঁ সরাসরি আমাদের ভাইয়ের বাড়ি এসে ঢুকছি। ঢুকার পরে আমার বাজারে শুনলাম যে চুপচাপ হয়ে থাকো, আমি বাড়ি যেয়ে তাকে আমি হাত ধরি সহদিনীকার বাড়িতে দিব। বাজারে আমি বাজারেতে আসি, বাড়ি না আসছে ওনারা ছেলের না মেয়ের মখন যে চাচা, মেয়ের ভাই, মেয়ের স্বামী, মেয়ের শ্বশুর, মখন যে ওনাদের চাষি যাহা আছে ওরা আত্মীয় গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী সবাই আসিয়া মেয়েকে ছিনে নিয়ে যাওয়ার পর আমার বাড়ির যে মহিলাগুলো আসলো এগুলোকে ডাংমার করছে এবং যে মাঠটা যে মারছে অসংখ্য। বাড়ি ঘর তো আমরা তো মেঘ নিয়ে আসি, ওরা ওগুলো মনে করেন সাজানো দোকান। আমরা গেছি, আমরা যে ছেলে খুঁজেছি। না 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 না, তারা তো বলছে এই কথা যে তারা দোকানে, ওরা তো বলবে এখন ভাই ওদের নিজের দোকান, ওরা এইভাবে মেঘ একটা সংসার ভাঙা, এটা কি আপনারা কি মিডিয়া কি এটা কি বরদাস্ত করবেন? বিয়ে হবার হচ্ছে আর মনে করেন 6 মাস এই 20-21 দিন হচ্ছে, এখানে নাই। মেয়েটা ওখানে সফিয়ার মামা ডাকে নিয়ে গেছে, মামা হয় সফিয়ারের নিজের, এই যে নিজের নাতিনি। মেয়েরও সিদ্ধান্ত দিছে, দেওয়ার পরে মেয়ে আমার ভাতিজাক দিছে, দেওয়ার পরে 6 মাস ঘর সংসার করতেছে। সংসার করার পরে প্রতিপক্ষ, পাশের বাড়ির প্রতিপক্ষ, ওদের সিমনাথ থেকে আমরা প্রায় 2.5-3 শতক জমি পাবো। ওরাই নাপছে, আমাদের কোনো আমিন আইসে নেই। কিন্তু আমরা ওই জমিটা আমাদের ছাড়ি দেয় না। না দেওয়ার পরে আমাদের এই যে দ্বিতীয় পক্ষ মানে আমাদের এই মানে এই ভাবিটার কিন্তু অসহায়, মানে এই ভাইটার কিন্তু কোনো ভাই নেইও, শুধু ওই যে স্বামী নাই, শ্বশুর নাই, শাশুড়ি নেই, কাহাই নেই, শুধু ভাবিটা এককভাবে আছে, বুঝছেন? আমি সব এই তত্ত্বাবধান করি। এই মেয়ের 2টার বিয়ে দিছি, এই 2টা বাইরে না দিয়ে হানে আমরা নিজের ভিতরে আত্মীয় করছি। এইটাকে ওই প্রতিপক্ষ আজকে যে মনে করেন আচরণটা করলো, আমার মেয়ে বাড়ি হাতে তুলি নিয়ে যে হানে মেয়ে ঘরে ঢুকিয়ে রাখছে এবং মেয়েকে আমি বাইর করে আনছি, ওরা বাইর করে দিবে না, বাইর করে দিবে না। এবং তারপরে যখন বাইর করে দিবে না, আমি মেয়েকে আমি ঘাড় করে নিয়ে হানে চলে আসছি। আসার পরে আমাদের মানে যেই ছেলে দিছি সেই ছেলের মাকে একটা জামা কাপড় একেবারে মানে সম্পূর্ণ ছিঁড়ি দিছে এবং এই সুবাদে আমরা ওই ছেলে খুঁজবার গেছি বাজারে। কোথায় বুঝছেন? এখন মেঘ বাড়ি জানিয়ে বুঝেছি যে আমাকে অমুক মেয়ে রাবিয়া নামে যে মেয়েটা ওইটা নিয়ে গেছে, মানে ওই ছেলের ভাবি নিয়ে যাওয়ার পরে এখন এই যে মনে করেন আমাদের এই অবস্থা। কিন্তু আমাদের এই প্রতিপক্ষ প্রায় 20-25 দিনকার মধ্যে আমার মেয়েটা আমাদের মনে করেন কোনো কোথায় শুনে না। কেন শুনে না? সে এমন একটা আচরণ করছে, গুণ করছে, হ্যাঁ আমাদের এই মানে গুণের দিকে। হ্যাঁ আমাদের নিয়েও করে, মানে আমাদের কথা শুনে না, স্বামীর কথা শুনে না। আচ্ছা, তাহলে কি এই কারণে মেয়ে ওদের বাড়িতে যেতে পারে নাকি? না না, মেয়ে তো এই আচরণ করি হানে, আবার ছেলে আবার বাজারত কে বেড়ায় কি যে মেয়ে আপনি আসিবে। আচ্ছা, ওই মেয়ে আপনি আসিবে। কেন আসিবে? তোর যে ভাতিজি হয়, আমার মানে ভাতিজি মানে মিষ্টি ভাতিজি, চাচা ভাতিজি, আপন মানে এই পাড়া প্রতিবেশী।